আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো 1 ঘন্টার চার্টে আছি গোল্ড চার্টে। এটাই হচ্ছে আমরা টেকনিক্যাল ভাবে আজকে অ্যানালাইসিস করব। আমরা যদি ফান্ডামেন্টাল ইস্যুতে এবং নিউজের ক্ষেত্রে দেখি তাহলে আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই এবং আজকে কিন্তু মার্কেট শুরু হয়েছে। অতএব টেকনিক্যাল ভাবে মার্কেট চলার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আমরা যদি চার্টে আসি, আমি 4 ঘন্টা চার্টে বিশ্লেষণ করে হচ্ছে 1 ঘন্টা চার্টে করে থাকি। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে ট্রেড নেবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু মার্কেট পরিবর্তন হয়, এটা তো জানেন। সো মার্কেটে আজকে সকালে এই লেভেল থেকে হচ্ছে দুইবার টাচ করে কিন্তু একটু নিচের দিকে আসছে। আমরা অলরেডি এই দুইটা পজিশন থেকে ছোট ছোট এন্ট্রি করে 50 পিপসের মতন আদায় করে 100 পিপস আদায় করা হয়ে গেছে আমাদের ভিআইপি গ্রুপে। আপনি চাইলে আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হতে পারেন। ভিআইপি গ্রুপে দেখেন সকালবেলা অলরেডি দুইটা আমাদের এন্ট্রি হয়েছে, দুইটা এন্ট্রি থেকে আমরা কিছু কিছু প্রফিট নিয়ে বের হয়ে গেছি এবং অপেক্ষা করতেছি তারপর দেখা যাক কি হয়। এখন বিষয় হচ্ছে টেকনিক্যাল ভাবে যদি আমরা আগাই তাহলে মার্কেটে একটা জোনের মধ্যে এখনো চলতেছে এবং জোনটা কিন্তু একটু ট্রেন্ডটা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে এখানে যদি প্রাইস এই লেভেলে চলে আসে মানে 4030 এর কাছাকাছি, তাহলে আমরা একটা বাই আশা করতে পারি। সেটা হতে পারে আমাদের 4070 পর্যন্ত। এখান থেকে আপনারা বাই নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন 4000 এর নিচে রাখতে পারেন। 4000 এর নিচে এসএল রাখা আমরা এখান থেকে বাই নিতে পারি, কারণ এই জায়গাটা যদি মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু নিচে চলে যাওয়ার পসিবিলিটি বেশি। সেটা চলে যাবে 4000 অবধি এবং 4000 ক্রস করে 3995, এটা ক্রস করে 3950 থেকে 60 এর মধ্যে আমরা পেতে পারি। সর্বোচ্চ গেলে এই পর্যন্ত যাইতে পারে সর্বোচ্চ। অতএব আপনারা যদি লং এসএল রাখতে চান তাহলে 3950 বা 40 কে এসএল লাইনকে আপনারা বাই করে লং টাইমে থাকতে পারেন। তবে এটা যদি ভাঙে সেই ক্ষেত্রে বলছি, আর যদি না ভাঙে তাহলে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক করে মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি এবং সেটা বললাম তো 4070 পর্যন্ত। এখন 4070 এর যে লেভেলটা আছে বা উপরে যে একটা ট্রেন্ড ক্রিয়েট করছে, এই ট্রেন্ডটাকে যদি ভাঙতে সক্ষম হয় তাহলে কি মার্কেট কিন্তু বিগ একটা মুভমেন্ট দিবে উপরের দিকে 4140 বা 4150 এর কাছাকাছি। তো এখানে দেখেন একটা ত্রিকোণমিতির মতন হয়ে গেছে। অতএব মার্কেট এই জোনের মধ্যে ঘুরপাক খাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এবং তারপরে মার্কেট যে কোনো একদিকে মুভমেন্ট সেটা হতে পারে সেল, সেটা বাই। এখন এই জোনটার মধ্যে থেকে আমরা বাই সেল করে প্রফিট আদায় করে নিতে পারি এবং সংক্ষিপ্তভাবে যদি আমরা ধরে রাখি, আমরা যদি বাই টার্নে থাকতে চাই তাহলে আমরা 4040 বা 30 এটাকে এসএল ধরে শর্ট টার্মে এসএল ধরে আমরা বাই টার্নে থাকতে পারি। সেটা আমাদের প্রফিট লেভেল হতে পারে 4070 এর আশেপাশে বা এর নিচে থেকে আমরা প্রফিটটা নিয়ে নিলাম, বা আমরা উপরের দিকে গেলে হচ্ছে সেলের আশা করতে পারি। এই যে ট্রেন্ড লাইনটা আছে এই ট্রেন্ড লাইনের নিচ থেকে হচ্ছে আমরা সেল আশা করতে পারি। এই লেভেল থেকে যদি আমরা সেল আশা করি সেক্ষেত্রে 4070 এর কাছাকাছি দিলে আমরা সেল নিলাম। সেক্ষেত্রে আমাদের এসএল যদি একটু বাড়িয়ে দিই 4110 এই লেভেলকে এসএল ধরে মানে একটু বাড়িয়ে নেওয়াটাই ভালো, কারণ এই মুহূর্তে মার্কেটে ম্যানিপুলেশন হিউজ পরিমাণ চলতেছে এই কয়েক সপ্তাহ ধরে। আমাদের এসএল গুলো দেখা যাবে কি হিট হওয়ার পর মার্কেট আগে জায়গায় চলে আসতেছে, মানে সেই জায়গায় চলে আসতেছে। অতএব আপনারা এসএলটাকে একটু বর্ধিত রাখা, যেহেতু গোল্ডেই ট্রেড করতেছেন, এসএলটাকে বর্ধিত রাখা তারপর হচ্ছে আপনারা এটিগুলো নেওয়াটা সবচাইতে ভালো। অর্থাৎ 4110 কে হচ্ছে এসএল ধরে সেল টার্নে থাকতে পারেন এবং 4000 ধরবো না, আমরা 3995 কে এসএল ধরে বাই টার্নে থাকতে পারি। এটা হচ্ছে লং টাইমের ক্ষেত্রে বলতেছি। কিন্তু এই যে জোনটা আছে এই জোনের মধ্যে আশা করতেছি আজকের দিনের মধ্যে মার্কেটটা থাকবে। আর কোনো কারণে যদি বিচ্যুতি হয়, নিচে বিচ্যুতি হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি হয়ে যায় তাহলে আমরা পেয়ে যাব মার্কেট কিন্তু 3960-70 এর কাছাকাছি। আর উপরের ট্রেন্ড যদি বিচ্যুতি হয় তাহলে 4000 ক্রস করতে যদি সক্ষম হয়, 4110 এটা যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে 4170 বা 75 এর কাছাকাছি আমরা গোল্ডকে আবার পেয়ে যেতে পারি।
এটা হচ্ছে টেকনিক্যাল ভাবে একটা রিভিউ দিলাম আপনাদের, আপনারা আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে ট্রেড নেবেন। আর বর্তমানে যে প্রেক্ষাপট, এখান থেকে হচ্ছে মার্কেট 50 পিপস 100 200 পিপস এরকমের প্রফিট আদায় করে বের হয়ে যাওয়াটাই ভালো। আমি বলবো না গোল্ডের লং টাইমে ট্রেডে থাকলে, যদি আপনার ব্যালেন্স ইউজ পরিমাণ হয়ে থাকে তাহলে গোল্ডের লং টাইমে আপনি ট্রেডে ধরতে পারেন বাই ট্রেন্ডে। বাট আপনার ব্যালেন্স যদি ক্যাপিটাল ছোট হয়ে থাকে তাহলে প্রতিদিন একটা নির্দিষ্ট টার্গেট নেন $20-30, এটা নিয়ে বের হয়ে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি গোল্ডে ট্রেড করে থাকেন। আর অন্য পেয়ারের বিষয়টা অন্য। তো এই হচ্ছে আজকের সংক্ষিপ্তভাবে টুকটাক অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে ট্রেড নেবেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় মার্কেটের মুভমেন্ট পরিবর্তনশীল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরাতন হলে একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিআইপিতে যুক্ত হতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, ওখান থেকে যুক্ত হয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।